বাংলাদেশের রাজনীতিতে আলোচিত নাম ববি হাজ্জাজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৩ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতায় হাড্ডাহাড্ডি লড়াই করে জয়ী হন তিনি। এর মধ্য দিয়ে প্রথমবার সংসদে যাওয়ার সুযোগ হয় তার। শুধু তাই নয়, প্রথমবারেই বিএনপি সরকারের মন্ত্রিসভায় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। বিত্তশালী পরিবারে জন্ম ববি হাজ্জাজের। বাবা মুসা বিন শমশের বাংলাদেশের ব্যবসা জগতের আলোচিত প্রভাবশালী ব্যক্তিত্ব। কিন্তু ববি হাজ্জাজ নিজেকে কেবল বাবার পরিচয়ে সীমাবদ্ধ রাখতে চাননি। বৃত্ত ভেঙে বাহিরে আসতে চেয়েছেন, বদলাতে চেয়েছেন রাষ্ট্র ও সমাজ কাঠামো। ববি হাজ্জাজ রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। এর আগেই রাজনীতিতে তার হাতেখড়ি হয় জাতীয় পার্টির হাত ধরে। ববি হাজ্জাজ একই সঙ্গে শিক্ষাবিদ ও সমাজসেবক হিসেবে পরিচিত। শিক্ষা ও যুব উন্নয়নমূলক নানা উদ্যোগে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। ধৈর্য, সহিষ্ণুতা ও অহিংস রাজনীতি চর্চা করার জন্য হাজ্জাজ বরাবরই তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়। তার সামনে কর্পোরেট জগতে বা বাবার ব্যবসায় যোগ দেওয়ার সুযোগ ছিল, কিন্তু তিনি বেছে নিলেন শিক্ষকতা ও রাজনীতির মাধ্যমে জনসেবার পথ। সুদর্শন, সুবক্তা ও আধুনিক শিক্ষায় শিক্ষিত ববি হাজ্জাজ দ্রুতই গণমাধ্যমের নজরে চলে আসেন। ধারাবাহিকভাবে পেতে থাকেন সাফল্য। এখন সবাই তাকিয়ে আছে ভঙ্গুর শিক্ষা খাতকে অক্সফোর্ড পড়ুয়া ববি হাজ্জাজ কোথায় নিয়ে যান সেদিকে। তার হাতে শিক্ষা খাত কি ফিরে পাবে হারানো গৌরব? তিনি কি পারবেন এ খাতে আমূল পরিবর্তন আনতে? এমন প্রশ্ন এখন অনেকেরই। ফাইজা মেহরি নরিন, প্রতিদিনের বাংলাদেশ।